হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদের যেই সফটওয়্যারের উপর কাজ দেখাবো সেটা হচ্ছে এমএস পেইন্ট। এমএস পেইন্টের উপর আমি আজকে একটা কালার মিক্সিং ড্রয়িং শেখাবো। তাহলে চলো ভিডিওর শুরুতেই আমরা যথারীতি দেখে নিই যে কী ধরনের ড্রয়িং আমরা আজকে শিখতে চলেছি। তারপর আমি স্টেপ বাই স্টেপ কী কাজ করাবো সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংটাই আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ করব। তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো প্রথমেই যেটা আমরা করব, পেইন্ট ওপেন করে নিলাম আর পেইন্টে স্কাই কালারটাকে কি করলাম, এডিট কালারে গিয়ে ডিপ কালারটা করে নিলাম। এরপর করে নেওয়ার পর ওকে প্রেস করে ফিল উইথ কালার দিয়ে পুরো পেজটাকে ফিল করে দিলাম। এরপর যেটা করব, কার্ভ টুলটা নিয়ে নিয়েছি এবং আমরা যেই স্কাই কালারটা নিয়েছিলাম তার থেকে একটু লাইট কালার নিয়ে নিলাম। নেওয়ার পর তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে কি করলাম, একটা লাইন আগে টেনে নিলাম। এরপর যেহেতু কার্ভ টুল আমরা কি জানি, কার্ভ টুলকে আমরা যে কোনো দিকে দুবার বাঁকাতে পারি। আমি দেখো এইভাবে একটুখানি বাঁকিয়ে নিলাম কার্ভ টুলটাকে, দেখতেই পাচ্ছ। এরপর আমি সেম প্রসেস আবার সেই কালারটাকে একটু লাইট কালার করে দিলাম। সেই লাইট কালারটাকে কি করলাম, আবার সেম প্রসেস একটু লাইন টেনে নিলাম আর কি করলাম, বাঁকিয়ে নিলাম সামান্য পরিমাণে। আর সাইজটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। সেম প্রসেস আর একটু সেটাকে হালকা করলাম, যেহেতু আমরা হালকা ডিপের কম্বিনেশন কালার মিক্সিং ড্রয়িং করব সেহেতু আমি দেখো কালারটাকে কি করে নিচ্ছি, একটু লাইট কালার করে নিচ্ছি। আর এখানে কার্ভ টুল দিয়ে একবার লাইনটা টানছি, তার উপর দুবার ক্লিক করছি, ক্লিক করে এইভাবে একটা শেপসের মতো নিয়ে নিচ্ছি আর সেখানে কি করছি দেখো কাজটা করে নিচ্ছি। এরপর ফিল উইথ কালারটা নিলাম। নেওয়ার পর এবার নর্মালি দেখো যেই কালারটা আমার দেওয়া আছে সেই কালার অনুযায়ী আমি কালারগুলোকে ফিল করে নিলাম। প্রথমে একটু ডিপ কালার, তারপর একটু লাইট, তার থেকে আরেকটুখানি লাইট করে নিলাম। এরপর যেটা করব, ব্রাশের ড্রপ ডাউনে গিয়ে দেখো স্প্রে বাটনটা নিয়ে নিলাম আর স্প্রের সাইজটা সামান্য বাড়িয়ে দিলাম। এবার যেহেতু আমার আগে যে ডার্ক ব্লু কালারটা ছিল সেই ব্লু কালারটা দেখো নিয়ে আমি কি করছি, তার আগের যে স্কাই কালারটা ছিল সেখানে আমি খুব ফাস্টভাবে স্প্রে করছি। তাহলে চলো স্প্রেটা আগে করে নেওয়া যাক, তারপর আমি স্টেপ বাই স্টেপ বলবো। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা কালার কম্বিনেশন তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটাতেই স্প্রে করে কালার কম্বিনেশনটাকে ম্যাচ করার চেষ্টা করবো। তাহলে চলো ঝটপট আমি আগে এই দিকের কাজটা করে নিই, তারপর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আবার বলছি কি করব। তার থেকেও যে লাইট কালারটা আছে সেই লাইট কালারটা দিয়ে দেখো আমি আবার তার পরেরটাতে কি করছি, কালারটাকে মিক্সিং করার চেষ্টা করছি। তারপর তার থেকে লাইট কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো আমি আবার কি করছি, পেজের মধ্যে স্প্রে করে দিচ্ছি। আমি প্রত্যেকটা কালার নিয়ে দেখো স্প্রে করে কালার মিক্সিংটাকে ঠিকঠাকভাবে করে নেওয়ার চেষ্টা করছি। আমি আগে করে নিই, তারপর তোমাদেরকে নেক্সট কাজ কি করব আমি তোমাদেরকে বলবো। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে হালকা ডিপের কম্বিনেশন করে আমি কি করছি, স্প্রে করে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে আমি কি করছি, হালকা ডিপের কম্বিনেশন করে স্প্রে করে যাচ্ছি। এরপর দেখো আমি ব্লু কালারটা নিয়ে নিলাম, সাইজটা একটু বাড়িয়ে নিলাম, ওভালটা নিয়ে নিলাম আর আউটলাইনটাকেও সলিড কালার রাখবো আর ফিলটাকেও সলিড কালার করে দেখো আমি কি করলাম, হোয়াইট আর হচ্ছে ব্লু কম্বিনেশনে একটা এখান থেকে গোল ওভাল শেপ করে নিলাম। এরপর দেখো আমি কি করব, এখান থেকে আমি ওভালটা আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি, এইভাবেও তোমরা করতে পারো। আবার দেখো আমি দেখো ফিল উইথ কালার দিয়ে কী করছি, যেই কালারটা আমার লাগবে সেই কালারটা আমি পরে কি করে নিচ্ছি, ফিল করে নিচ্ছি। তোমরা দু রকম প্রসেসই করতে পারো। তোমরা যদি মনে করো যে আউটলাইনটা নো আউটলাইন রাখবে তোমরা সেটাও করতে পারো। আমি আউটলাইনটা রেখেছি, তাই জন্য দেখো এখান থেকে আমি আমার মতো করে আউটলাইনটা একটা অন্য কালার হয়ে আছে আর কি করলাম, ফিল যে কালারটা করা আছে বা ভিতরের যেটা কালারটা আছে সেই ফিলটা আমার দেখো অন্য কালার করা আছে। তোমরা যদি চাও আউটলাইন আর ফিল কালার দুটোকেই এক কালার করে নিতে পারো, যেই কালারটা তোমরা করতে চাইছো। যেমন দেখো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি আমার মতো করে।
তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে আমি আগের যে ওভালটা করা ছিল তার সাথে আমি পরের ওভালটাকে কি করছি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর দেখো ফিল উইথ কালারটা দিয়ে আমি কি করলাম পুরো যে বাইরের যে কালারটা ছিল সেটাকে সাদা করলাম। তাহলে আমি আগে থেকে যদি ওটাকে সাদা করতাম তাহলেও হতো। আমি ওটাই তোমাদেরকে বলার চেষ্টা করলাম যে আউটলাইনটা তোমরা নো আউটলাইন রেখে ফিলটাকে সলিড কালার করে দুটোকেই হোয়াইট কালার করে দিলেও করতে পারো। আবার এইভাবেও করা যায়, তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবেই করবে। আমি একটা প্রসেস দেখিয়ে দিলাম আর একটা প্রসেস মুখেতেই বলে দিলাম, ঠিক আছে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ কিছু বলার নেই, স্প্রেটা নিয়ে নিলাম হোয়াইট কালারটা দিয়ে। দেখো আমি কি করছি এখান থেকে স্প্রে করে নিচ্ছি, ঠিক আছে। আমি খুব ফাস্টভাবে স্প্রে করে নিচ্ছি, ঠিক আছে। এখানে স্প্রেটা দেখতেই পাচ্ছ কিভাবে করছি, পুরো কালার কম্বিনেশনটাকে ম্যাচ করে দেওয়ার জন্য আমি একদম কি করছি যে কালারটা আমার চাঁদের সাথে আছে তার সাথে আমার যে স্প্রেটা দুটো যাতে এক থাকে ওই জায়গাটা দেখো আউটলাইনটা যাতে না বোঝা যায় সেই জায়গাটা বিশেষ করে আমি বেশি করে স্প্রে করছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আউটলাইনটা যাতে না বোঝে সেই জায়গাটা আমি বেশি করে স্প্রে করছি। স্প্রে আমার মোটামুটি হোয়াইট কালারটা করা হয়ে গেছে। এরপর যেটা করলাম দেখো আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিলাম, গ্রে কালারটা নিয়ে নিলাম আর দেখো তারপর আমি ওটাও স্প্রে করে দিচ্ছি। গ্রে কালারটা দিয়ে আমি পুরোটাকে স্প্রে করে দিলাম। এরপর আমি আবার একবার হোয়াইট কালারটা নিয়ে সামান্য করে নিলাম। আবার দেখো আমি কি করলাম ডিপ যে ব্লু কালারটা ইউজ করছিলাম সেই ডিপ ব্লু কালারটা দিয়েও আমি স্প্রে করে দিলাম। আবার ডিপ ব্লুর থেকে একটু লাইট ব্লুটাও আমি আবার নিয়ে নিলাম, নিয়ে দেখো সেটা দিয়েও আমি স্প্রে করতে শুরু করে দিলাম। আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করার জন্য দেখো ডিপ হালকার কম্বিনেশন করে সব রকমভাবে কালারটাকে মিক্সিং করছি। তোমরা যদি চাও যে আমরা আমাদের পছন্দ মতো কালার করব বা কিছু অন্য কালারের কম্বিনেশন অ্যাড করব তোমরা সেটাও করতে পারো। আমি জাস্ট এখানে আমি আমার মতো করে কালারটা ইউজ করলাম, ঠিক আছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি কি করলাম ডিপ ব্লু, সাদা, গ্রে কালার সমস্ত কিছু কম্বিনেশন করে কালারটাকে কি করছি ফিল করছি। এরপর আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম আর ব্রাশটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে কি করতে চাইছি দেখো একটা জাস্ট ভূমি টাইপের কিছু তৈরি করতে চাইছি। তাই জন্য দেখো আমি এখানে কি করে নিলাম ব্রাশ টুলটা দিয়ে লাইন টেনে নিলাম। এরপর যেটা করবো আমি কন্ট্রোল প্লাস করে অথবা এখান থেকেও সাইজটাকে বাড়িয়ে কি করলাম আমি ব্রাশের সাইজটাকে বাড়িয়ে পুরো কালারটাকে ফিল করে দিলাম। কারণ তোমরা খুব ভালো করে জানো ফিল উইথ কালার দিয়ে আমরা এখানে পুরোপুরি ফিল করতে পারবো না, তাই জন্য আমি আমার মতো করে ব্রাশের সাইজটা বাড়িয়ে নিয়ে ফিল করলাম। তোমরা যদি পারো ইরেজার দিয়েও করতে পারো। ইরেজারটাকে কি করতে হবে কালার টুতে গিয়ে ব্ল্যাক কালার করে নিতে হবে, করে নিয়ে ইরেজারটা দিয়েও তোমরা ফিল করতে পারো, ঠিক আছে। আমি আর ওখানে ইরেজার দিয়ে করলাম না, নর্মালি ব্রাশ দিয়ে করলাম। এরপর দেখো ব্রাশের সাইজটাকে আমি আরেকটুখানি ছোট করে নিলাম। এরপর যেটা আমি কাজটা করব এখানে দেখো এখানে আমি একটা গাছ তৈরি করে নিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে গাছটা তৈরি করে নিচ্ছি। তোমরা যদি চাও অন্য ব্রাশ দিয়েও গাছটা তৈরি করতে পারো। আমি এখানে সরু থেকে মোটা অতটা আমার এখন লাগবে না, তাই জন্য দেখো আমি সেম ব্রাশটা নিয়েই করে নিচ্ছি। তোমরা যদি মনে করো আমি অন্যরকম গাছ করব তাহলে তোমরা ব্রাশটা আমি যেটা বলেছিলাম বারবার যে একটা ওর মধ্যে ব্রাশটা আছে যেই ব্রাশটা আমার কি করতে হবে গাছের যেমন হয় সরু থেকে মোটা অংশটা আমার লাগবে সেই অনুযায়ী এখানে ওই ব্রাশটাও তোমরা পেয়ে যাবে। আমার এই ব্রাশটাতেই হয়ে যাবে, তাই জন্য আমি দেখো ওই ব্রাশটা আর ইউজ করলাম না, ঠিক আছে। এখান থেকে আমি দেখো গাছ তার ডালপালা একটু করে নেওয়ার চেষ্টা করছি। এরপর আমি পুরো গাছটাকে রেডি করে নেব। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিভাবে করছি আমি। তোমরা যদি মনে করো যে আমি এই জায়গাটায় গাছটা না রেখে অন্য কোনো রকম অন্য ড্রয়িং অ্যাড করব কিছু করব সেটাও তোমরা তোমাদের মতো করে করতে পারো। আমি জাস্ট নর্মালি দেখো মাউস দিয়ে শুধু মাউসটাকে নাড়িয়ে এদিক ওদিক করে গাছটাকে কি করে দিচ্ছি গাছ তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, পাতা তৈরি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কিভাবে আমি গাছটা তৈরি করে নিচ্ছি। এবার আমি গাছের শেপসটা যে করব সেই শেপসটা আমি আমার মতো করে নিলাম। এবার ব্রাশের সাইজটাকে বাড়িয়ে তার মধ্যে কি করে দিচ্ছি ফিল করে দিচ্ছি, ঠিক আছে। আমি প্রথমে গাছের আগে শেপসটা কেমন করব সেই শেপসটাকে আমি করে নিলাম। তারপর এবার ফিল দিয়ে কি করব ব্রাশ দিয়ে কি করে দেবো সেই কালারটাকে ফিল করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কিভাবে করছি। তোমরা যদি মনে করো অন্য এখানে ড্রয়িং অ্যাড করবে সেটাও করতে পারো। আমি এখানে আর বেশি কিছু করব না, তাই জন্য আমি একদম সিম্পলের উপর দিয়ে একটা গাছ করে নিয়েছি আর সেই কালারটাকেও দেখো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটা অন্য ব্রাশ নিয়ে জাস্ট আমি গাছটার মধ্যে একটুখানি সামান্য এই ধরনের একটু করে নিচ্ছি।
এরপর দেখো আমি হোয়াইট কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পর কি করলাম এখান থেকে দেখো ব্রাশ আমি চেঞ্জ করে নিলাম, করে নেওয়ার পরে এবার আমি কি করব, জাস্ট বেসিক্যালি কিছুই নয়, যেমন কোনো ড্রয়িং একটুখানি হয় না, ব্ল্যাক কালার করে নিলাম আর ব্রাশটা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে দেখো ঘাস টাইপের করে দেওয়ার জন্য ঘাস করে দিচ্ছি। তোমরা যদি চাও ব্রাশের সাইজটাকে বাড়িয়ে নিতে পারো, আমি এখানে একটু সাইজটাকে বাড়িয়ে নিয়ে দেখো ঘন বনের মতো একটুখানি জাস্ট ঝোপঝাড়ের মতো করে দিচ্ছি। এদিকটা করেছি, আমি এই দিকটাতেও একটু করে দিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছ, আগেই দেখেছিলে ছবিটাতে আমি একটা মানুষ তৈরি করেছিলাম, এখানেও দেখো আমি আস্তে আস্তে একটা মানুষ তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। আমি প্রপার পুরো মানুষটা করছি না, জাস্ট মানুষের স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। স্ট্রাকচারটা তৈরি করে নিয়ে জাস্ট ব্রাশের সাইজটাকে একটু সামান্য বাড়িয়ে সেটাকে ফিল করে দেবো। এখানে দেখতেই পাচ্ছ একটা জাস্ট মানুষের স্ট্রাকচারের মতো আমি তৈরি করে নিয়েছি। একটু স্ক্রিনটা জুম করে নিলাম যাতে আমার করতে সুবিধা হয়। আর আমি এখান থেকে ব্রাশটা তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। এরপর যেহেতু মানুষটা একটা দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকার জন্য দেখো আমি কি করলাম, স্কাই কালারটা এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি এই জায়গাটা করে একটুখানি ফাঁক করে দিলাম, নাহলে পুরোটাই আমার কি হয়ে গেছিলো, ভর্তি হয়ে গেছিলো ব্ল্যাক কালারটা, তাই আমি আমার মতো করে পাটাকে ওখানে করে নিলাম। এরপর দেখো আমি কি করতে চাইছি, মানুষটার পাশে আমি একটা পেট করে নেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এখানে ড্র করে নিচ্ছি একটা। আমি এবার জুম আউট করে নিলাম, জুম আউট করে নেওয়ার পর আমার দেখো ড্রয়িংটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, আর কিছু কিছু কাজ বাকি, সেই কাজগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে। এরপর হোয়াইট কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পর দেখো আমি কি করলাম, এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিয়েছি আর সাইজটাকে একদম সরু করে রেখে দিয়েছি। এরপর যেটা করব দেখো, আমি এখানে একদম গাছের মধ্যে এই সাদা ভাবটা বোঝানোর জন্য জাস্ট একটু একটু এইভাবে লাইন টেনে দিচ্ছি। তোমরা এটা যদি মনে করো ব্রাশ দিয়ে করবে না, পেন্সিল দিয়েও করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। যাতে ড্রয়িংটা একটু সুন্দর লাগে তাই জন্য আমি এইভাবে একটুখানি জাস্ট করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে। তোমরা যদি মনে করো হোয়াইট কালার দিয়ে না করে এখান থেকে ওই গ্রে কালারটা দিয়েও করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এখানে লাইনগুলো জাস্ট সামান্য একটু অল্প অল্প টেনে নিচ্ছি। আমি আমার মতো করে এখানে নিজের পছন্দ মতো জায়গাগুলোতে একটু লাইন টেনে নিচ্ছি। এরপর দেখো আমরা কি করব, এরপর আমরা একটুখানি সাইজটা বাড়িয়ে নিলাম। আর যেহেতু আমি স্টার করব, দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কীভাবে আমি স্টার করে নিচ্ছি, জাস্ট এমনি ক্লিক করছি আমার স্টার হয়ে যাচ্ছে। এইভাবে আমি অনেকগুলো স্টার করে নিচ্ছি একসাথে। তোমরা যদি মনে করো যে সাইজটা একটু বাড়াবে, সাইজে গিয়ে একটুখানি সামান্য সাইজটা বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেওয়ার পর দেখো সাইজটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর দেখো আমি এখান থেকে স্টারটা নিয়ে নিলাম, আর এখান থেকে দেখো আউটলাইনটা নো আউটলাইন আর ফিলটা সলিড কালার করে নিয়েছি। এখান থেকে দেখো এইভাবেও স্টার কিছু ড্র করে নিচ্ছি। অলমোস্ট আমার কাজ কমপ্লিট হয়ে এসেছে। তোমরা যদি চাও অল্প স্টার দিতে পারো, আমি একটু বেশি স্টার দিয়ে এটাকে কভার আপ করে ফিল করে দিচ্ছি। ছিল আমার আজকের ড্রয়িং। তোমাদের ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনের বাটনটা অন রেখো। এই যে ড্রয়িংটা আজকে এই এতটুকুই ক্লাস দেখানো হলো, আগেও বলেছি এখনও বলছি, ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। যদি তোমাদের মনে হয় আমরা অন্য
কোনো রকমের কালার মিক্সিং ড্রয়িং দেখতে চাইছি, কোন ধরনের ড্রয়িং দেখতে চাইছো সেই পিকচারটা কমেন্ট করে জানিও যে এই ড্রয়িংটা আমরা দেখতে চাইছি। তাহলে নেক্সট ভিডিও আমরা সেই পিকচারটা কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়েই আসবো। আজকের মতো এতটুকুই ক্লাস, আবার আসছি পরের ক্লাসে, ঠিক আছে? নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো টাটা।